আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। এক দর্শক আমার দেরি দেখে প্রশ্ন করেছে, "স্যার, আপনি কি ভাবির সাথে ঝগড়া করতেছেন নাকি?" আ জি না ভাই। রোজা রমজানের দিন একটু ঝগড়াটা কম করা উচিত। আপনারা ঝগড়াটা কম করবেন। ঝগড়া এড়ানোর ভালো বুদ্ধি শিখিয়ে দেই। বউদের সাথে কথা কম বলবেন। ঝগড়া বাজবে না। আরেকটা ভালো বুদ্ধি শিখাই। যখন বউদের ঝগড়ার মুড থাকবে, তখন আপনি চুপ থাকবেন। এটা অবশ্য পুরুষেরা পারে না। আমি কানে হেডফোন দিয়ে বসে থাকি। গান শুনি, ওইখানে ধরেন আপনার ভাবিরা চিল্লাচিল্লি করতেছে, ভাবিরা না, ভাবি চিল্লাচিল্লি করতেছে। আমি কানে গান দিয়ে মজা করে গান শুনি। ব্যাস। আসেন আজকে আপনাদের ভাবিদের গল্প না শুনিয়ে ইরানের দুর্দান্ত কিছু খবর দেব। আমার কাছে যে আপডেট খবরগুলো আসছে আমি ধারাবাহিক আপনাদের দেওয়ার চেষ্টা করছি। দর্শক, ইরান এবং পশ্চিমা দুনিয়ার লড়াই এখন অব্যাহত আছে। এই লড়াইতে এখন পর্যন্ত কোনোভাবে বলা যাচ্ছে না কোন পক্ষ বিজয়ী, কোন পক্ষ পরাজিত। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগন চিফ তার যে বক্তব্যটি দেখলাম সেটি দেখে আসলে আমার মাথা নষ্ট হয়ে গেছে। পিট হেগসেট তার নামটা বোধহয়। ওদের নামগুলো একটু জটিল তো। তো কালকে আমি আমার লাস্ট লাইভে আপনাদেরকে আংশিক বলেছিলাম যে চিফ অফ স্টাফ জেনারেল আর পেন্টাগন চিফ মানে যুদ্ধমন্ত্রী যাদেরকে বলা হয়, তারা যে কথাটি বলেছিল তার সারমর্মটা কি? একটা ভিডিও আপনাদের দেখানোর জন্য আমি একটু আমার পিসি থেকে যাচ্ছিলাম। আরে বাবা, কয় জায়গায় যাচ্ছে একসাথে? দর্শক, তো মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি পেন্টাগন চিফ বা যাদের যুদ্ধ প্রধান বলা যায়, পিট হেগসেট কালকে সাংবাদিকদের সামনে দাঁড়ালেন, যুদ্ধের ফিরিস্তি বর্ণনা করলেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে বা আমরা যেটা দেখলাম, তার চোখ তার সাথে কথা বলছে না।